আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আটা দিয়ে চিকেন প্যাটিস। আর এই প্যাটিস হচ্ছে আপনারা তৈরি করে কাউকে বাসায় খাওয়াইলে বিশ্বাসই করবে না বাসায় তৈরি এতটা মজার হয় আর এতটা মুসমুসে। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, তাহলে আপনারাও সহজে শিখে নিতে পারবেন। আমি হচ্ছে একটা সার্ভিং বলে 1.5 কাপ আটা নিয়েছি। আটার পরিবর্তে এখানে আপনারা ময়দাও দিতে পারেন। আমি দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছি 1 চা চামচ চিনি। এখন দিয়ে দিব হচ্ছে রান্নার রেগুলার তেল। তেলগুলো আটার সাথে ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। তো আমি ভালো করে তেলগুলো মিশিয়ে নিয়েছি। দেখেন যখন মুট করব আটাগুলো একসাথ হয়ে যাবে। এখন অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আমরা কাই তৈরি করে নিব। একেবারে বেশি করে পানি দিব না, তাহলে কাই নরম হয়ে যাবে। আমি হচ্ছে অল্প অল্প করে পানি দিব আর কাই তৈরি করে নিব। তা আমি হচ্ছে কাই তৈরি করে নিয়েছি। এখানে হচ্ছে আমার 1/2 কাপ পানি লেগেছে। 1.5 কাপ আটার মধ্যে আমার 1/2 কাপ পানি লেগেছে। তা আমি এই কাইগুলো 5 মিনিটের জন্য রেখে দিব। আমি হচ্ছে চিকেন ফুড তৈরি করে নিব। আমি দিয়ে দিয়েছি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, দিয়েছি সাথে 2টি কাঁচামরিচ কুচি। একেবারে অল্প একটু তেলের মধ্যে হচ্ছে আমরা চিকেনগুলো ভেজে নিব। আমি পেঁয়াজগুলো একটু নরম করে নিব ভেজে। পেঁয়াজগুলো সফট হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দিব হচ্ছে 1/2 চা চামচেও কম ধনিয়া গুঁড়া আর হচ্ছে জিরে গুঁড়া। তো দিয়ে দিয়েছি 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া, দিয়েছি একটু লবণ। যেহেতু আমি মুরগির মাংস সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, এই জন্য অল্প করে লবণ দিয়েছি। তা আমি দিয়ে দিয়েছি এখানে 1 কাপ মুরগির মাংসের কিমা। মুরগির মাংসগুলো হচ্ছে আমি আগে আদা রসুন আর হচ্ছে লবণ গোলমরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দিয়ে দিয়েছি 1 চা চামচ টমেটো সস, দিয়ে দিয়েছি 1/2 চামচের চেয়েও কম চিনি। আপনারা যদি হচ্ছে জাল জাল খেতে চান তাহলে চিনিটা না দিলেই হবে। আমার বাচ্চারা আবার একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে চিকেন প্যাটিস। তো এখানে হচ্ছে আমি 2 টেবিল চামচ পানির মধ্যে 1/2 চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে রেখেছি। আমি ওই অর্ধেকটা পানি দিয়ে দিয়েছি, পুরাটা দেই নাই। আপনাদের যদি চিকেনটা বেশি হয় তাহলে আপনারা পুরাটা দিতে পারেন। তো আমার চিকেনটা হচ্ছে আমি নামিয়ে রেখেছি। এখন আমি কাইগুলো হচ্ছে 6 ভাগে ভাগ করে নিব। একটু আটা দিয়ে হচ্ছে আমি একটা রুটি বেলে নিব। তা আমি হচ্ছে একটা রুটি বেলে নিচ্ছি। তা আমি হচ্ছে 6টা রুটি বেলে নিয়েছি। আমি একটা বাটির মধ্যে 2 চা চামচ কর্নফ্লাওয়ার তেল দিয়ে মিশিয়ে নিয়েছি। রুটির উপরে দিয়ে আমরা হাত দিয়ে মিশিয়ে নিব। তারপরে হচ্ছে কিছু আটা ছড়িয়ে দিব। আর আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা ময়দা দিয়েও তেলের সাথে মিশিয়ে নিতে পারেন। তারপর আমি প্রতিটা রুটির লেয়ারে লেয়ারে কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে মিশিয়ে নিব আর উপরে আটা ছড়িয়ে দিব। আমি 6টা রুটি হচ্ছে একইভাবে প্রতিটা লেয়ারে কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে হচ্ছে আমি আটা ছড়িয়ে দিয়েছি। এখন আমি হচ্ছে বড় করে একটা রুটি বেলে নেব এই 6টা রুটি দিয়ে। আমাদেরকে একেবারে বড় করে একটা রুটি বেলে নিতে হবে। আমি অনেক বড় করে একটা রুটি বেলে নিয়েছি, আপনারা দেখে বুঝতে পারতেছেন। আমি এখন এই রুটিটি হচ্ছে চারপাশ কেটে নিব। তা আমি হচ্ছে কাটার সময় অতটা সমান করে কাটি না, আমি একটু হচ্ছে বাঁকা করে কাটছি। বেশি সমান করলে হচ্ছে আমার রুটিটা বেশি ছোট হয়ে যাবে। আমি হচ্ছে লম্বাতে আগে কেটে নিয়েছি 3 পিস করে।
তারপরে এই দিক থেকে কাটবো। দেখেন আমার হাতের কাটাটা কতটা খারাপ হয়েছে, কিছু ছোট কিছু বড়। যাক, সমস্যা নেই, যেহেতু আমরাই খাবো। তা আমি হচ্ছে এক পিসের মধ্যে ওই যে আমি চিকেন পুর তৈরি করেছি ওই চিকেন পুর দিয়ে দিয়েছি। একটু কমিয়ে নিব পুর, যেহেতু মনে হচ্ছে বেশি হয়েছে। এখন হচ্ছে ত্রিভুজের মতো আমরা ভেঙে নিব। তারপরে আমাদেরকে হচ্ছে এই পাশ থেকে হচ্ছে লাগিয়ে নিতে হবে, কোনোভাবে একেবারে কাছ থেকে চাপা যাবে না, তাহলে কিন্তু লেয়ারগুলা প্রতিটা লেয়ারে লেয়ারে খুলবে না। আপনারা দেখে বুঝতে পারতেছেন আমি হচ্ছে কিভাবে চেপে নিয়েছি। তো আমি একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। খুবই সহজ তৈরি করা। আর আমি যেই প্রসেসে চিকেন প্যাটিস তৈরি করেছি, একবার হলো এই প্রসেসে তৈরি করবেন, ভীষণ মজার হয়। আর যাকে খাওয়াবেন সে খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে, এতটা মজার হয়। বিশ্বাস করবে না যে বাসায় তৈরি করা। তা আমি চুলা মিডিয়াম আঁচে দিয়ে হচ্ছে প্যাটিসগুলো ভেজে নিচ্ছি। আমরা যদি চুলা হাই হিটে দিয়ে ভাজি তাহলে প্রতিটা লেয়ারে লেয়ারে মুসমুসো হবে না। আপনারা দেখে বুঝতে পারতেছেন প্রতিটা লেয়ার খুলে খুলে গেছে। একটু হতে সময় লাগবে এই প্যাটিসগুলা, যেহেতু আমরা চুলা মিডিয়াম আঁচে দিয়ে ভাজবো। হচ্ছে সবগুলো চিকেন প্যাটিস এই ফিট ওই ফিট করে উল্টিয়ে ভেজে নিব। আপনারা দেখে বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে, প্রতিটি লেয়ারে লেয়ারে খুলে গেছে। আমি যে প্রসেসে চিকেন প্যাটিস তৈরি করেছি এই প্রসেসে আপনারা একবার হলেও তৈরি করে খাবেন, আর দোকান থেকে বেশি দামে কিনে খেতে হবে না। তো আমার এই প্যাটিসগুলো হচ্ছে ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। আর আমি একইভাবে সবগুলো প্যাটিস হচ্ছে ভেজে নিব। তো আমি হচ্ছে একইভাবে সবগুলো চিকেন প্যাটিস ভেজে নিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, একেবারে বেকারের মতো হয়েছে। আমি ভেঙে দেখাচ্ছি কতটা মুসমুসো হয়েছে, আর প্রতিটা লেয়ারে লেয়ারে খুলে গেছে দেখেন। তো আমার এই রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আর আপনজনদেরকে বানিয়ে খাওয়াবেন একবার হলেও এই চিকেন প্যাটিস।